করে দিতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সে মুজিবীকরণ করার জন্য, আমিকরণ করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা দেখেছেন যে পাঠ্যপুস্তকে তারা তার দেশের যে দোষরা আছে তাদের মাধ্যম দিয়ে পাঠ্যপুস্তকে ৭ই মার্চের ভাষণ, খুনি মুজিবের ৭ই মার্চের ভাষণকে তারা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে চাচ্ছে। আপনারা দেখেছেন বিচারকে নানান অজুহাতে প্রলম্বিত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের দেশে বিদেশে হামলা করে তাদেরকে হত্যার প্রচেষ্টা করা হচ্ছে। এইভাবে আপনারা দেখেছেন এখনো ২টি হলের নাম খুনি মুজিব এবং তার স্ত্রীর নামে এখনো রয়ে গেছে। এখনো ডাকসু থেকে স্থায়ী মেম্বার, আজীবন মেম্বারশিপ থেকে খুনি শেখ হাসিনা ও খুনি শেখ মুজিবের নাম কাটা হয়নি। এসবের বলে আমাদের অসৎ প্রতিবেশী ভারতের একটি ষড়যন্ত্র আছে, এদেশকে গরদ রাজ্যে পরিণত করে আবার তারা ফায়দা লুটবে। তারা কি করেছে, তাদের আমলা, তাদের রাজনীতিবিদরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে, অথচ আমরা নিজেদের চাহিদা পূরণ না করে ইলিশ মাছ পাঠাচ্ছি, তাদের কাছ থেকে বগি ক্রয় করছি। সেম এটা হতে দেওয়া যাবে না। হয় চোখে চোখ রেখে কথা বলুন, নয় তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, তাহলে সারা পৃথিবীর সমস্ত দেশ আমাদের জন্য খোলা হবে। আপনারা জানেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা দিয়েছিল আগস্ট বিপ্লবীরা। তারই ধারাবাহিকতায় আবার জন্ম নিয়েছে আমাদের ২৪-এর ৫ই আগস্ট বিপ্লবে। এই বিপ্লবকে এবার সুসংহত করতে হবে, এই বিপ্লবকে সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি, যারা এই বিপ্লবের পরিবন্দী কথা বলবে, জুলাইয়ের পরিবন্দী কথা বলবে, তাদের ইনশাআল্লাহ আমরা লাল কার্ড দেখাবো। আপনারা সবাই প্রস্তুত হন। প্রয়োজনে আমরা একটি সম্মিলিত জুলাই বিপ্লব ঐক্য গড়ে তুলে ভারতীয় দালালদের ১৪ দলকে, তাদের দোষরদের, আওয়ামী লীগকে সমুচিত শিক্ষা দেব 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 ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস, নিপাত যাক। ইনকিলাব জিন্দাবাদ।